গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম ইউটিউবে, সেখানে আমি দুটো স্টকের নাম আপনাদেরকে ফিউচার অপশনের জন্য সাজেস্ট করেছিলাম। একটা ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক আর একটা হচ্ছে নেসলে ইন্ডিয়া। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যদি দুটোর মধ্যে কোনো একটা স্টক আপনার -1% যদি ওপেন হয়, তাহলে সেখানে আপনি অপশানে ওটাকে বাই করতে পারেন। তার যে নিয়ারেস্ট অপশানের ভ্যালুটা থাকবে সেই অ্যামাউন্টটাকে আপনি বাই করতে পারেন। সেই অনুযায়ী যখন আজকে মার্কেট ওপেন হয়, আপনারা দেখবেন নেসলে ইন্ডিয়া নিচে ওপেন হয়নি। ওটা নেসলে ইন্ডিয়া যেখানে ওপেন হয়েছিল সেটা আপনার স্টক প্রাইসটা নেসলে ইন্ডিয়ার ওপেন হয়, গতকালের ক্লোজ ছিল আপনার 2457.65-এ এবং সেটা ওপেন হয়েছে আজকে 2470-তে। তো আমি যেটা বলেছিলাম নেসলে ইন্ডিয়ার জন্য, যদি নেসলে ইন্ডিয়াটা প্রিভিয়াস ডেজ ক্লোজের থেকে 1%-এর কাছাকাছি নিচে ওপেন হয়, তাহলে আমি অপশানে ওটাকে বাই করতে বলেছিলাম, কিন্তু সেটা নেসলে ইন্ডিয়ায় হয়নি। কিন্তু আপনি যদি দেখেন অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু সেই জিনিসটা হয়েছে। এবং অ্যাক্সিস ব্যাঙ্কে আজকে যদি আপনি দেখেন, গতকালের যে ক্লোজিংটা ছিল সেটা 1170 ছিল, আজকে সেটা ওপেন হয়েছিল 1157-এ এবং লো হয়েছিল 1154। তো সেই অনুযায়ী আমার গতকালের যে স্টকের ব্যাপারটা নিয়ে আমি আপনাকে বলেছিলাম অপশানে বাই করার জন্য, তো সেই জায়গাতে অ্যাক্সিস ব্যাঙ্ক আপনাদেরকে সেই জায়গাটা দিয়েছিল বাই করার জন্য। তো যারা সেই জায়গাটায় অপশানে বাই করেছেন এবং তার নিয়ারেস্ট ভ্যালুতে বাই করেছেন, কারণটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক যখন আপনার 1%-এর কাছাকাছি নিচে ওপেন হয়েছে, সেখানে যারা বাই করেছেন তার নিয়ারেস্ট অ্যামাউন্টটা ছিল 1160। 1160-তে যদি ওই সময়ে কেউ বাই করে থাকেন, তখন 1160 যেটা ছিল সেটার লো ছিল 31.55 অপশান, 31.55 সেটা লো ছিল। এবং সবসময় লোটা ধরা তো সহজ নয়, তাই আমি 31.55 যদি ছেড়েও কাউকে দেখি যে সে 33-তেও বাই করেছে, সেই 33-র বাই অ্যামাউন্টটা কিন্তু আজকে 38.35 সে হাই ছিল। তো 38.35 যদি আমি ছেড়েও দিই, আপনি যদি 33-তে বাই করেন এবং সেটাকে যদি 36 বা 7-এও ওটাকে সেল করেন, সেখানেও কিন্তু আপনার অলমোস্ট 2000+, যেটা আমি গতদিন বলেছিলাম 2000+-এর কাছাকাছি প্রফিট আপনি বুক করতে পারতেন। তো গতকাল আমি যে দুটো স্টক সাজেস্ট করেছিলাম তার মধ্যে থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক আমি যেটা বলেছিলাম সেটা হয়েছে। তো আমি বলেছিলাম যদি দুটোর মধ্যে ওই জায়গাটায় যায়, তাহলেই আপনি সেই স্টকটাকে অপশানের জন্য বাই করবেন। তো যদি কেউ বাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে প্রফিট আর্ন করতে পেরেছেন। এবং এর জন্য আপনাকে বেশি ভ্যালু আপনাকে ইনভেস্ট করতে হয়নি। 20,000-এর কাছাকাছি ভ্যালু আপনি ইনভেস্ট করে আপনি 10%-এর অ্যাভাব আপনি প্রফিট বুক করে নিতে পেরেছেন। আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা স্টক মার্কেটে চাইছেন আসবেন, বা যারা মনে করছেন যে স্টক মার্কেট থেকে আস্তে আস্তে কিছু শিখে একটা আর্নিংয়ের পথ তৈরি করার জন্য আমার এই ভিডিওগুলো কিন্তু মেনলি তারা ফলো করলে তাদের ক্ষেত্রে ভালো। কারণ যারা অলরেডি স্টক মার্কেটে অনেক অনেক দিন ধরে রয়েছে, অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করছেন, তারা অবশ্যই যথেষ্ট নলেজেবল। কিন্তু স্টক মার্কেটে নলেজটা থাকা কিন্তু খুবই দরকার। তাই আমি আপনাদেরকে বলবো, এই যে দুটো স্টক আমি গতকাল আপনাকে বলেছিলাম, তার মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্কটাকে যারা সেই জায়গায় নিতে পেরেছেন, অবশ্যই তারা সেখান থেকে প্রফিট বুক করে আসতে পেরেছেন। এই সেম দুটো স্টক কিন্তু আমি আজকেও বলছি আগামীকালের জন্য। আগামীকালের জন্য সেম দুটো স্টককে বলছি। এই দুটো স্টকের মধ্যে আবার যদি এই দুটো স্টক আগামীকাল সেই একই জায়গায় পান যখন ওপেন হচ্ছে, যেমন আজকের যদি আমি আপনাকে ক্লোজিং বলি অ্যাক্সিস ব্যাঙ্কের, সেটা হচ্ছে 1166, এটা হচ্ছে আজকের ডেটের অ্যাক্সিস ব্যাঙ্কের ক্লোজিং।
এবার যদি আপনি কালকে দেখেন যখন মার্কেটটা ওপেন হচ্ছে, তখন যদি দেখেন যে অ্যাক্সিস ব্যাঙ্ক অলরেডি 1%-এর কাছাকাছি ডাউন আছে, আপনি আবার সেটাকে কিন্তু বাই করতে পারেন। 1160 যে অপশানটা আপনার থাকছে, সেই অপশানে আপনি বাই করতে পারেন যদি আপনি দেখেন 1%-এর কাছাকাছি সেটা আবার কালকে ওপেন হয়েছে, মাইনাসে ওপেন হয়েছে, তাহলে কিন্তু আবার আপনি ওখানে অ্যাক্সিস ব্যাঙ্কে বাই করতে পারেন। কারণ অ্যাক্সিস ব্যাঙ্ক এবং নেসলে ইন্ডিয়া একটা সাপোর্ট জোনে রয়েছে, যেখান থেকে যেখান থেকে স্টকটা আর বেশি পড়ার চান্স নেই। তো ওর যদি কোনো সময় যদি নেসলে ইন্ডিয়াও একই জিনিস বলবো, স্টকটাকে নিচে ওপেন হতে দেখেন, তাহলে ওর একটা আপ ট্রেন্ড ওপরের দিকে থাকবে। আপ ট্রেন্ড থাকলেই আপনি যদি সেই জায়গাটা আমি বলছি যেখানে বাই করতে পারেন, আপনি আশা করি সেখান থেকে একটা ভালো প্রফিট বুক করে নিয়ে বেরোতে পারবেন। কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু আমি বেশি বলছি না, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু অনেক সেখানে কম রয়েছে। তো এই দুটো স্টকও আমি কালকের জন্যও বলবো যে কালকে যদি আপনারা এটাকে এই একই জায়গায় পান, আপনারা বাই করতে পারেন, কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু নিজেদের দায়িত্বে। আমি যা দিচ্ছি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন মার্কেটে রয়েছি, সেই নলেজ থেকেই আমি আপনাদেরকে বলছি। এবার সেটা আপনারা দেখে বাই করবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রফিট এবং লস দুটোর দায়িত্ব কিন্তু আমার এই চ্যানেল নেবে না। যেটাই হবে না কেন সেটা আমি সাজেস্ট করব, আপনারা চিন্তা ভাবনা করে সেটাকে বাই করবেন। আমি রিভিউ যখন দেব, যেমন গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম, এবং তার রিভিউ আজকে আপনাদেরকে সামনাসামনি দিচ্ছি, যে গতকাল যে হয়েছিল, যেটা আমি যে কল দুটো দিয়েছিলাম, সেটা আজকের ডেটে অ্যাক্সিস ব্যাঙ্কটা সেই অনুযায়ী সেই ট্রেন্ডে থেকেছিল বলে। আগামীকালের জন্য আমি এই দুটো স্টককেই সাজেস্ট করছি, যদি অপশানের জন্য, যদি এই রেঞ্জে পান আপনারা নিয়ারেস্ট অপশানটাকে বাই করবেন। নাম্বার 2, আমি ডেলিভারিতে 3টে কি 4টে স্টকের নাম বলেছিলাম। একটা হচ্ছে আপনার সাকুমা এক্সপোর্ট, একটা হচ্ছে আপনার জ্যোতি সিএনসি অটোমেশন লিমিটেড, আর একটা হচ্ছে শোভা লিমিটেড। এই 3টে স্টক আমি আপনাদেরকে বলেছিলাম। তার মধ্যে যদি আপনি দেখেন, আজকে জ্যোতি সিএনসি অটোমেশন এটাও পজিটিভ ট্রেন্ডে পেয়েছে আজকে। আপনি যদি দেখেন সাকুমা এক্সপোর্ট কিন্তু আজকে 3%-এর ওপরে আপ রয়েছে। জ্যোতি এবং সাকুমা দুটোই পজিটিভে রয়েছে, কিন্তু শোভা লিমিটেড এটা আপনার আজকে নেগেটিভ গেছে। কিন্তু আমি যেহেতু ডেলিভারির কল দিচ্ছি, ডেলিভারির কল মানে এই নয় যে আজকে কি হয়েছে বা কালকে কি হয়েছে, এটাকে কিন্তু আপনাকে লং টার্মের জন্য, লাইক অ্যাটলিস্ট আপনি 2 মাস 3 মাস ধরে রাখবেন। যখন দেখবেন আপনার 2-3 মাসে একটা ভালো প্রফিট পার্সেন্টেজ বুক হচ্ছে, আপনি বেরিয়ে আসতে পারেন। কিন্তু আপনি প্রফিট বুক করতে পারবেন, এটা আমি আশা করছি। কারণ আজকে আমি যে স্টকগুলো আপনাদেরকে বলছি, যেমন আমি আপনাকে অ্যাক্সিস ব্যাঙ্ক বলি বা আপনার নেসলে ইন্ডিয়া বলি, যেটাই আমি আপনাকে বলি না কেন, তার একটা যে সাপোর্ট জোন রয়েছে, সেই সাপোর্ট জোনটাকে টাচ করে রয়েছে। সেটাকে ব্রেক করতে সেরকম মার্কেটের যদি সেরকম প্রবলেম কিছু না আসে, তাহলে সেটাকে মানে খুব একটা সেটা নিচে নামবে না। কারণ এই যে সাপোর্ট জোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সাপোর্ট জোনটা, অ্যাক্সিস ব্যাঙ্ক এইখান থেকে, এই সাপোর্ট জোন থেকে নেমে এই সাপোর্ট জোনটাতে অ্যাক্সিস ব্যাঙ্ক এই মুহূর্তে রয়েছে। এটাকে ব্রেক করাটা কিন্তু একটু সমস্যা আছে। সমস্যা বলতে এই বলবো, যদি মার্কেটে সেরকমভাবে কিছু ভোলাটিলিটি আছে নেগেটিভে, তাহলেই সেটাকে ব্রেক করার চান্স থাকে। আদারওয়াইজ অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু এই জায়গাটাতে রয়েছে। সেম সিচুয়েশনেও কিন্তু নেসলে ইন্ডিয়া রয়েছে, একটা সাপোর্ট জোন নিয়ে রয়েছে, যার জন্য আমি এই দুটো স্টককে এই মুহূর্তে আপনাদেরকে বলছি যে আপনারা যদি এই দুটো স্টককে সেই জায়গায় বাই করেন, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট আপনারা আর্ন করে আসতে পারেন। সুতরাং আমি প্রত্যেক দিনই আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেব, যেমন আজকের দিনে আপনাদেরকে যেমন গতকালেই অ্যাক্সিস ব্যাঙ্ক নেসলে ইন্ডিয়ায় রেখেছিলাম, আজকেও আমি এই দুটো স্টককেই রাখবো অপশানের জন্য। কিন্তু বাই করতে গেলে কিন্তু আমি যে
আমি যে আপনাদেরকে যে জিনিসটা বললাম যে যখন আপনি দেখবেন যে দুটো স্টকই যদি আপনারা পান যে -1 পয়েন্টের কাছাকাছি নেগেটিভে ওপেন হয়েছে, তাহলে আপনি নিয়ারেস্ট অপশনটাকে বাই করবেন। আর ডেলিভারিতে আমি যে স্টকটা দিয়ে রেখেছি সেটা আপাতত সেইটাই থাকবে, নতুন কোনো স্টক আমি এই মুহূর্তে বলছি না। যদি আমি সেরকম কিছু পাই আমি আবার আমার পরের ভিডিওতে সেটার আপডেট দেব। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, আমি এরকম প্রত্যেকদিন নতুন ভিডিও আনবো এবং নতুনভাবে আমি আপনাদেরকে কিছু কিছু স্টক সাজেস্ট করব। হ্যাঁ, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং যদি আপনাদের মনে হয় আপনাদের আমার ভিডিও ভালো লাগছে, আমার রিকোয়েস্ট থাকবে এটাকে যথেষ্ট পরিমাণে একটু শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইবটা কাইন্ডলি করবেন। তো আজকের দিনে আমি এই স্টকের যে সাজেশনগুলো দিলাম সেই অবধি রাখলাম। হ্যাঁ, নতুন কিছু আপডেট হলে আমি অবশ্যই সেটাকে আপডেট দেবো আপনাদেরকে। থ্যাংক ইউ।